হকের উপর অবিচল থাকতে পারলেই বিজয় আসবেই, বলেছেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। মুমিনের জীবনে পরাজয় বলতে কিছুই নেই। ব্যক্তি জীবনে একজন প্রকৃত মুমিন যেমন আল্লাহ তাআলার হুকুম পালনে সদা সচেষ্ট থাকে, তেমনি আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার হুকুমত তথা খেলাফত শাসন ব্যবস্থা কায়েম করার লক্ষ্যে সর্বদা সে উদ্গ্রীব থাকে। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় মুমিন যদি তার জান মাল নিয়ে সদা প্রস্তুত থাকে এবং সর্বদা আল্লাহ তাআলার উপর ভরসা করে হকের উপর অবিচল থাকে, তবে আল্লাহ তাআলার গায়বে নুসরাত বিজয় তার আসবেই আসবে। গতকাল সোমবার 11 আগস্ট সকাল 7টায় মার্কাজুল খিলাফত জামিয়া নুরিয়ায় বাংলাদেশ খিলাফত আন্দোলনের কেন্দ্রীয় দায়িত্বশীলদের সাথে খিলাফত আন্দোলন ঢাকা মহানগরের এক মতবিনিময় সভায় দলীয় প্রধান আমির খিলাফত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি এসব কথা বলেন। তিনি আরও বলেন, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন যুগ শ্রেষ্ঠ আধ্যাত্মিক রাহবার। সুতরাং তার রেখে যাওয়া আমানত রক্ষায় খেলাফত আন্দোলনের প্রতিটি কর্মীকে সচেতন হতে হবে এবং ইখলাসের সাথে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে খেলাফতের কাজকে আরও বেগবান করতে হবে। এছাড়াও দলের কেন্দ্র নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি ও মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানি নগর নেতৃবৃন্দকে নসিহা পেশ করেন ও বিভিন্ন দিক নির্দেশনা দেন। এ সময় ঢাকা মহানগর আমির মাওলানা মাহবুর রহমান মহানগরের বিগত কাজের রিপোর্ট ও আগামীর পরিকল্পনা আমির খিলাফতের হাতে তুলে দেন। একই সাথে নগর নেতৃবৃন্দ প্রত্যেকেই নিজ নিজ মতামত পেশ করেন। এছাড়াও উক্ত মতবিনিময় সভায় যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফিজি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জি সহ মহানগরের বিভিন্ন দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।